জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা ভবতারিণী, জয় ভববন্ধুর ভবানী, জয় মা করুণাময়ী মাগো। এই সুপ্রভাতে তোমার জয়ের ধ্বনিতে মুখরিত হয়ে উঠুক ভুবন। স্বর্গ, মর্ত, পাতাল, ব্রহ্মলোক নিনাদিত হয়ে বাজুক শঙ্খধ্বনি, বাজুক উলুধ্বনি, জাগরিত হয়ে উঠুক সমস্ত অখণ্ড মণ্ডলের যত সনাতনী নরনারী। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। এই ঈশ্বর, তোমার জাগতিক জগতে তুমি অধিষ্ঠান হয়ে সমস্ত সনাতনী মানুষকে, সমস্ত বাঙালি সংস্কৃতিযুক্ত মানুষকে বাঁচাও। তুমি সমস্ত হিন্দু জাতিকে রক্ষা করো। এই তো তোমার কাছে সুপ্রভাতে প্রার্থনা। এই প্রার্থনায় এসছে কে? আমাদের আদরণীয় শ্যামা মা। এসছে কে? আমাদের সত্যিকারের মা, আমাদের সৎ মা। সৎ শব্দের অর্থ হলো যে সবচেয়ে সত্যি কথা বলে, সত্যি পথে চলে, সৎকর্ম করে, সত্যিভাবে প্রত্যেক জীবকে সমাদর করে, সেই হচ্ছে সৎ মা, সেই হচ্ছে আমাদের শ্যামা মা। তোমার কাছে প্রার্থনা জানাতে উপস্থিত হয়েছে তৎসঙ্গে ভববন্ধু। হে জগদীশ্বর, আমাদের একটাই প্রার্থনা, ওম জগন্মঙ্গল উহং ভবামি, আমি জগতের মঙ্গল কামনা করছি। ওম জগৎমঙ্গল উহং ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। ওম জগৎমঙ্গল উহং ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। আর একটা কথা বলি, ওম সত্যমেব জয়তে। মাগো করুণাময়ী, প্রভু শ্রীহরি, তুমি সত্যের প্রকাশ করো। সত্যের জয়ের ধ্বনি দিচ্ছি, শঙ্খর ধ্বনিতে জানাচ্ছি, সত্যের জয় করো। মিথ্যা অর্থাৎ পাপ, কলিযুগে মিথ্যা খুব প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তাই মিথ্যাকে নাশ করার জন্য মা তোমার হাতে যে খড়গ, এই যমুনাওয়ালা নাশ করে দাও, মিথ্যাকে পতন করে দাও, তোমার সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে। ওম অসৌ তোমার সদ্গময়, অসত্যের পথে যারা চলে গেছে তাদের সত্যের আলো দেখাও, তারা সত্যের পথে তাদের ফিরিয়ে আনো। ওম অজ্ঞান জ্ঞানার্গময়, মাগো সে বিদ্যা চাইনি, সে পড়ুয়া বিদ্যা চাই না যে মারাত্মক ধ্বংসাত্মক হয়ে ওঠে। সেই বিদ্যায় চাই, চাণক্য শ্লোক থেকে বলছি, বিদ্যায়ং দদাতি বিনয়ম। যে বিদ্যা প্রকাশ হবে সুন্দরভাবে, মানুষে মিলন ঘটাবে, যে বিদ্যা, যে জ্ঞানে মানুষ মানুষকে রক্ষা করবে, সেই বিদ্যা চাই মা। আজকালকার যে পড়ুয়া বিদ্যা মারাত্মক হিংসাত্মক, সে বিদ্যার ধ্বংস হোক। জয় মা। মৃত্যু মা অমৃতময়, রোগ, শোক, দুঃখ, বেদনা, মানুষ জর্জরিত হয়ে কেবলই মৃত্যু পথে যাচ্ছে। আমাদের সমগ্র বিশ্বমণ্ডলের মধ্যে ভারতবর্ষ
এই জিনিসে খুব নাম করেছে। একটা ডাক্তার নেই, ডাক্তারের নামে খুন, রাহাজানি, কিডনি চুরি, ব্যবস্থাপনার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাগো। এই যে মৃত্যুমুখী মানুষগুলোকে সৎ জ্ঞানে, স্বাস্থ্য জ্ঞানে জ্ঞানী করে তুলো, আর তুমি তাদের অমৃত দিয়ে মৃত্যুর পথ থেকে বাঁচাও। জ্ঞানহীন, হিতাহিত জ্ঞানহীন, যেমন শ্যামাপোকা লাইটের মধ্যে উজ্জ্বল আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ দেয়, অজ্ঞানী মানুষগুলো কেবলই মরার জন্য হসপিটাল, ডাক্তারখানায় গিয়ে জীবনগুলোকে নষ্ট করে দিচ্ছে। জয় মা। তো ভববন্ধু প্রতিদিন দাঁড়ায় এসে তোমার কাছে সনাতনী নরনারীকে, বিশেষ করে বাঙালিকে চৈতন্য দেওয়ার জন্য। এসো, খানিকক্ষণ সময় আমরা ঈশ্বরীয় ভাবনায় থাকি, ঈশ্বরকে স্বীকার করে নিই, ঈশ্বরীকে স্বীকার করে নিই, তারপর দেবদেবী ভগবান অনেক দেখা যাবে, ওসব দেখা আছে। এত দাপটে কথা বলে ভগবন্ধু, মিথ্যা বলে না। হ্যাঁ, এসো, আজ এসো হে সকলে প্রাণ ফুল দলে, এসো হে সকলে প্রাণ ফুল দলে, পূজা হবে শ্রী প্রভুর। এসো হে সকলে প্রাণ ফুল দলে, পূজা হবে শ্রী প্রভুর। যে আছো যেখানে নিখিল ভুবনে, নিকটে অথবা দূর, এসো হে সকলে প্রাণ ফুল দলে, এসো হে সকলে প্রাণ ফুল দলে, পূজা হবে শ্রী প্রভু। যে আছো যেখানে নিখিল ভুবনে, হবে উপাসনা শুভ উপাচারে, হৃদয়ে প্রীতি ধন সম্ভারে। হবে উপাসনা শুভ উপাচারে, হৃদয়ে প্রীতি ধন সম্ভারে। সবারে আনিয়া সকলে নিয়া, সবারে আনিয়া সকলে নিয়া, হব প্রেমে ভরপুর। সবারে আনিয়া সকলে নিয়া, হব প্রেমে ভরপুর। যে আছো যেখানে নিখিল ভুবনে, মুছিয়া যাইবে সকল অতীত, ঘুচিয়া যাইবে অখিল অহিত। মুছিয়া যাইবে সকল অতীত, ঘুচিয়া যাইবে অখিল অহিত। প্রণব মন্ত্রে প্রাণের যন্ত্রে, ওঙ্কার মন্ত্রে প্রাণের যন্ত্রে, মূর্ছনা সুমধুর। জীবন জাগিবে উদ্ধার হবে, জীবন জাগিবে উদ্ধার হইবে। যত আছে সুরাসুর,
যে আছো যেখানে নিখিল ভুবনে। সৃষ্টিকর্তার বিধানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান। সৃষ্টিকর্তার নির্দেশ হচ্ছে মানব জীবন তথা দেব জীবন তথা ভগবানদের জীবনে শ্রেষ্ঠতম পন্থা। তাই ঈশ্বরীয় বিধান যারা মানল না তারা জন্ম জন্মান্তরে 84 লক্ষ যোনি ভ্রমণ করবে, মানুষ জন্ম আর তাদের পেতে হবে না। তাই ঈশ্বরীয় বিধান, ঈশ্বরীয় সংস্কার মেনে নেবার জন্য ভববন্ধুর এই প্রযত্ন। এসো আমরা ঈশ্বরীয় বিধানকে স্বীকার করে নিয়ে স্বর্গ সুখে আনন্দে উপভোগ করি, ধনে জনে পূর্ণতা হই। আজকে একাদশী, আজকে 11ই মাঘ, আজকে হচ্ছে 25শে জানুয়ারি। এই শুভ লগ্নে আজকে দেখো না আমরা পারি কি না, একটু একটু প্র্যাকটিস। শুভ লগ্নে আজকের দিনে উপবাস থাকতে পারি কি না। কি গো, সারা জীবন তো খেয়ে খেয়ে একেবারে রাক্ষস বুঝি হয়ে গেছে। একটু আজকে যারা উপবাস করতে পারবে না, প্র্যাকটিস নেই তো, তারা নিরামিষ খাই, ভালো বলছি না। হ্যাঁ গো, যদি আমরা পারি তাহলে এই যে জয় অমাবস্যা আসছে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী অমাবস্যা, তো মানুষের জীবনগুলো একদম পরিপূর্ণতা লাভ করবে। এসো সবাই মিলে আজকে একাদশী পালন করি। যারা করবে না, স্পষ্ট বোঝা যায় তারা ম্লেচ্ছ। হ্যাঁ গো, এই তো ঈশ্বরীয় বিধান। তো ঈশ্বরীয় বিশ্বপিতা, ঈশ্বরীয় বিশ্বজননী যেমন, তেমন ভগবানের সঙ্গে ভগবতীরা, দেবতার সঙ্গে দেবীরা, মুনি ঋষির সঙ্গে ঋষিপত্নী মুনিপত্নী, বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবী, সাধুর সঙ্গে সাধু রমণী, তেমনি মানবের সঙ্গে মানবী। এই তো ঈশ্বরের প্রথা। এটাকে খুব ভুল প্রথা বলছি? মেনে দেখো, 15 দিনের মধ্যে সমস্ত তোমাদের বিপদ চলে যাবে। কমান্সে দেখবে ওম মা তারা ব্রহ্মময়ী, কমান্সে দেখবে হরি ওম, বলবেও তাই, করবেও তাই। সমস্ত দেবতা ভগবানদের অবতারদের অবহেলা করছে না, কিন্তু যেখানে সার বস্তু সেটাকে ছেড়ে দিলে, যেমন একটা বাঁধা গরুকে খুঁটিতে বাঁধা থাকে, সেই গরুটার দড়িটা যদি ছেড়ে দেওয়া যায়, গরুটা যেমন সমগ্র মানুষের ক্ষেত খামার নষ্ট করে দেয়, মানুষও তাই। যিনি ঈশ্বরকে ছেড়ে দিয়েছে, ঈশ্বরীকে ছেড়ে দিয়েছে, তারা জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। প্রমাণ চাও, প্রমাণ নাও, দেখো তোমার পাড়া, গ্রাম, শহর, দেশ দেখো। হ্যাঁ গো, তাই ঈশ্বরকে রেখে সব আনন্দ উপভোগ করো। জয় মা। সবাই বাবা মাকে প্রণাম করেছ তো? ও সন্ধ্যা, স্বামীকে প্রণাম করেছ? ও সন্তোষ, স্ত্রীকে প্রণাম করেছ? ও মাম্পি, বাবা মাকে প্রণাম করেছ? হ্যাঁ, ও জয়, তোমাকে মাম্পি প্রণাম করেছে, তুমি মাম্পিকে প্রণাম করেছ? কিছু কিছু লোকের কমেন্টসের জবাব আমি গানে ছন্দে রোজ দিয়ে দেবো। হ্যাঁ গো, তোমার ছেলে মেয়েদের সৃঞ্জয়কে
কি জানো নামের? সমৃদ্ধি। সমৃদ্ধিকে নমস্কার করিয়েছ, বাবাকে, মাকে সংস্কার দাও। এখনও যদি দেশকে বাঁচাতে চাও, এখনও যদি বংশকে বাঁচাতে চাও, যার বংশ নেই তার কিচ্ছু নেই। তারা অখাদ্য ভোজনও করতে পারে, তারা মানুষকে খুন জখম করতে পারে, তারা তো বংশই না। এসো মা বাবাকে প্রণাম করি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পন্নে, পিয়ন্তে সর্বদেবতা। বাবাই আমার স্বর্গ, বাবাই আমার ধর্ম, বাবাই আমার তপস্যা। বাবার থাকাকালীন কোনো ধর্ম কোনো পুত্রীর কন্যার করা উচিত নয়। তো বাবা হওয়াও চারটিখানি কথা না, সঠিক বাবা হতে হবে। মদ খেয়ে দোকান থেকে তুমি বাবা সাজবে, তুমি কাকে জন্ম দেবে ভেবে দেখেছ? আজকালকার তো দেশপ্রেমিকরা মদকে খোলা বাজারে দিচ্ছে। শিক্ষিত সমাজ হয়েছে না, বললাম ওই শিক্ষাকে ঘৃণা করি। বিবেকানন্দ ওই শিক্ষাকে ঘৃণা করত। বিবেকানন্দ বলেছিল, একদিন এমন বিজ্ঞানের নামে এমন ধ্বংস আসবে, সূক্ষ্ম কাঁচি দিয়ে আমাদের ব্রেনগুলো কেটে দেবে। আমরা অঙ্গার, জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে ছোটাছুটি করব নিরাশা হতাশা হয়ে। এসছে না সেই দিন? বিবেকানন্দ কি বোকা লোক ছিল? গো, বঙ্গবন্ধু নির্দেশ, বাবা হওয়া চারটি কথা না। কি এসে এবার মাকে প্রণাম করি, সত্যিকারের মাকে। মা হওয়াও চারটেখানি কথা না। রোজ বলি, মা হতে গেলে অনেক কষ্ট, অনেক কষ্ট। আজকাল যে মায়েদের দেখো, এগুলো মা না, এগুলো নোংরা, এগুলো মা ডাক শোনার মতো ক্ষমতা অর্জন করতে পারেনি। দেখেছ মায়েদের কীর্তি কারখানা? বাচ্চা হলে লজ্জা নিবারণ করার জন্য ডাস্টবিনে ফেলে আসে। বাচ্চার জন্ম হতে হতে 3-4 মাসের মধ্যে অ্যাবর্শন করে দেয়। এগুলো মা প্রতি ঘরে থাকতে 10টা-5টা পুত্রীর সঙ্গে ঘুরে বেড়ায়, উপপতি। দেখেছ মা? তাদের সত্যিকারের মা আমার সীতা মা, আমার জানকী মা, আমার বাসুদেবের পত্নী, কি জানো, দৈবকী মা। হ্যাঁ গো, আমার যশোদা মা, সতী সাধ্যী আমার সচি মা। আছে নাকি বুকে হাত দিয়ে বলতে পারবে আমরা এরকম আছি? এইরকম মা আমার মা আশালতা, শ্যামা রানীর মা লক্ষ্মী দেবী জন্ম দিয়েছে সত্যিকারের পুত্রকন্যা। আছে আজকাল এরকম মা? অর্ধেক মায়েরাই তো স্বামীর আগে খেয়ে ফেলে, কুয়াচারে চলে, রাক্ষস ভোজি। ইউটিউব চ্যানেলগুলো তো দেখবে এমনভাবে খাচ্ছে, মনে হচ্ছে রাক্ষস যে ছিল তার প্রমাণ আজও রয়েছে। হ্যাঁ, দেখবে আর তার লাইক দেখবে। একটা লোক ভদ্রভাবে যদি খায়, সে কতটুকু খেতে পারে, কিন্তু তার লাইক দেখবে না, তাকে কেউ লাইক দেয় না। লাইক দিচ্ছে কারা? যারা অখাদ্য কুখাদ্য গরু মশের মতো, রাক্ষসের মতো খাচ্ছে। দেখবে ইউটিউব চ্যানেলে। ও বন্ধু মিথ্যে বলে না, সত্যি বলে। ওই মাগুলো কি মা হওয়ার উপযুক্ত? এসো সত্যিকারের মাকে প্রণাম করি। ওম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি। হে মা, তুমি জন্মভূমি কেন,
তুমি স্বর্গ কেন, তুমি ব্রহ্মলোকের অধিকারী, তোমায় শত সহস্র কোটি প্রণাম। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহামায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু অন্নপূর্ণা অমৃতদায়িনী রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগদ্ধাত্রী রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। জাগতিক জগতে বললাম না, চির সত্যকে মেনে নেওয়ার নামই হচ্ছে ধর্ম। যে সত্যকে তুমি মেনে নেবে তাকে মৃত্যু পর্যন্ত তুমি স্বীকার করে নেবে, তবেই তুমি ধার্মিক। সত্যকে, আবার বলছি, যে সত্যকে মেনে নিয়ে মৃত্যু পর্যন্ত তাকে স্বীকার করবে, সেটাই হচ্ছে ধর্ম। তা সেই ধর্ম করতে এসে শিক্ষাগুরুদের প্রণাম। যে শিক্ষাগুরুরা আমাদের পথ প্রদর্শক। শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এক নয়, তাই শিক্ষাগুরুদের প্রণাম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই গুরুদের, শিক্ষাগুরুদের স্থূল থেকে প্রবর্তকের দেশে যখন যায়, তখন আমরা তাদের বলি ত্রিগুণাত্মিকা গুরু। সত্য, তম ও রজগুণের অধিকারী হয়ে যায়, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তখন আমরা তাদের বলি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মা বলেছি না, সৎমা আত্মহারা হয়ে যায়। তাই তোমার কাছে আসলে, তোমার কাছে মিনতি মা, সৎমাকে একদম সঠিক রাস্তা দিয়ে চালাও। হ্যাঁ মা, সে আত্মহারা হয়ে আগেরটা পরে বলে, পরেরটা আগে বলে। জয় মা। এটা কিন্তু মায়ের সদ্গুণ, সে চলে যায় তোমার কাছে। যাই হোক, প্রবর্তক থেকে সাধকের দেশে যখন গুরুরা চলে যায়, তখন সেই শিক্ষাগুরুদের আমরা বলি ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। তখন সেই গুরুরা অখণ্ড ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায়। আমরা কথিত ভাষায় বলি গুরুই হরি, হরি গুরু। হরি গুরু, গুরুই হরি, গুরুই হরি, হরি গুরু। তখন তার শক্তি অসীম হয়ে যায়, তখন তারা দীক্ষা দেবার উপযুক্ত হয়। তাই দীক্ষাগুরুদের প্রণাম জানালে এই মানব জীবন নরককুণ্ড হয়ে যায়। তা সবাই তো দীক্ষা পায় না। এই বহুরূপী দীক্ষাগুরুরা থাকে, শিক্ষাগুরুরা বহুরূপী বলছি। এদের আয়াস, এদের বিলাস ব্যসন একটাকেও মনে হয় না পবিত্র, সব অপবিত্র। দেখো, যারা সাধু এসে ঘুরে বেড়াচ্ছে, কি গো দেখছো তো তাদের? দীক্ষাগুরু সেজে ফ্রিয়েট গাড়িতে ঘুরছে, করোনার সময় ঘর থেকে বেরোয়নি। এগুলো দীক্ষাগুরু নাকি? হ্যাঁ, দীক্ষাগুরু তো অভয় প্রদানকারী, তাই না? এসো
দীক্ষাগুরুকে প্রণাম করি। ওম ব্রহ্মনন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম দণ্ডাতীতং গগনসাদীশং তত্ত্বমসাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচরং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জননং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। দীক্ষাগুরু বলে কাঁদলে দীক্ষাগুরু অবশ্যই আসে না। তার প্রমাণ দাপর যুগে অবতার শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতকে পুজো করতে গেছিল, তখন সে দীক্ষাগুরু বলে কেঁদেছিল, পুজো করার অধিকার পাচ্ছিল না। তখন উপমান্যু এসে শ্রীকৃষ্ণকে দীক্ষা দিয়েছিল। কে সেই উপমান্যু? ব্যাঘ্র ঋষির ছেলে। রামচন্দ্র তারকা নিধন করেছিল, গুরু দীক্ষা দেয়নি তাকে বিশ্বামিত্রর কি ক্ষমতা ছিল না তারকাকে মেরে দেবে? রামের মহিমা প্রচার বাড়াবার জন্য, রামের শক্তিকে বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্বামিত্র রামকে দিয়ে নিধন করালেন তারকা রাক্ষসীকে। যখন তারকা রাক্ষসী নিধন হলো, লক্ষ্মণ রামের পায়ের সামনে বলল, যেমন দাদা তুমি না ভগবান, তুমি নারী হত্যা করলে? রাম মুচকি হেসে বলেছিল, মা যদি রাক্ষসী হয় তাকে রাখতে নেই রে, তাই না? শূর্পণখার নাক কেটে দিয়েছিল লক্ষ্মণ। ফটুনা রাক্ষসীকে বধ করেছিল শ্রীকৃষ্ণ। তা মা যদি রাক্ষসী হয়ে যায়, বর্তমান কলিযুগে মায়েরা রাক্ষসী হয়ে গেছে। এখন দরকার সদ্গুরু, ব্রহ্মগুরু। তাই ব্রহ্মগুরুর আশ্রয় নিতে সবাইকে নির্দেশ দিচ্ছি। আর ঠোকো না, ব্রহ্মগুরু এসে কানে দীক্ষা দেবে, তৃতীয় নয়ন খুলে দেবে, ব্রহ্ম গায়ত্রী শিখিয়ে দেবে। এগুলো বই দেখে হবে না। বই লেখা আছে, আমি বইকে মিথ্যা বলি না, কিন্তু সেই পাওয়ারটা আসবে না। দীক্ষাগুরু যখন দান করবে, তার প্রসেস, তার নিয়ম অনুযায়ী, তখন সেই অক্ষরগুলো হয়ে যাবে ব্রহ্মশক্তি সম্পন্ন। এসো দীক্ষাগুরুর দেওয়া নিয়মগুলোকে পালন করি। প্রথমে ঈশ্বরকে ডাকি মায়ের আদেশ নিয়ে, আর ব্রহ্মগুরু দীক্ষাগুরুর আদেশ নিয়ে, তাই তো? আগে মাকে ডাকবো না আগে প্রভুকে ডাকবো, বলো? হ্যাঁ, তাকে আগে তাহলে মাকে পুজো করি। আমাদের সৎ মা বলেছে কি, মাগো সেই দীক্ষাগুলো আদেশ দাও, মাকে জাগাই। দেখো, প্রত্যেকটা অক্ষরই হচ্ছে ব্রহ্ম শব্দযোগ। এই অক্ষরগুলোকে জাগাতে হলে দীক্ষাগুলোর প্রয়োজন। বইতে লেখা থাকবে অনেক কিছু, আর নারীরাও সব বলে না এভিডেন্স, হবে না গো, যতই ছল চাতুরি করো হবে না, হবে না সদ্গুরু বিনা কুলকুণ্ডলিনী জ্ঞান জাগবে না, হবে না। তাহলে সদ্গুরুর দেওয়া সেই অমোঘ বীজ মন্ত্র আদেশ নিয়ে শুরু করছি। ওম ক্রং ইয়াং রাং লাং ওয়াং সং সং সং। ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ীমা ইহ প্রাণা ইহ স্তোত্রৈখানা
ইহ বাংলায় চক্ষুশ্চোপ ইহ সর্ব ইন্দ্রিয়াণি চিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় তব পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থিরা ভব সুস্থিরা ওম ক্রিং কালিকাयै বিদ্মহে হৃদয়বাসিন্যৈ ধীমহি তন্নো মাতা কালিকাयै প্রচোদয়াৎ ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে ওম সহনো ভবতু সহনো ভুনস্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাহিবহি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি। এবার দীক্ষাগুরুর আদেশ নিয়ে স্থির ধীর চিত্তে ব্রহ্মময়ীর আদেশ নিয়ে ব্রহ্ম গায়ত্রী বলব। এটা শুধু কেবল আমার শিষ্য শিষ্যার জন্য নয়, এই সনাতনী শিক্ষার চ্যানেলটি সমস্ত সনাতনী নরনারীর জন্য, সমস্ত হিন্দু জাতির জন্য। কারা হিন্দু বলো তো? সমস্ত হীনতা, সমস্ত দুর্বলতাকে ত্যাগ করে যে প্রকাশ্যে বেরিয়ে আসে সেই হচ্ছে হিন্দু। যার বংশ আছে সেই হচ্ছে হিন্দু। সনাতনীকে বলো তো? যাদের সোনার মতো দেহ, নিষ্কলঙ্ক চরিত্র, যথার্থই পবিত্র। কলঙ্ক ভরা দেহ নিয়ে ঈশ্বর আর ঈশ্বরীকে পাওয়া যায় না, যাবে না, যাবে। হ্যাঁ গো, বংশ যাদের আছে তারা জানে এ কথাটা। বংশটা বুঝো তো, কোন পিতৃপুরুষের রৌরসে তোমার জন্ম হয়েছে। আমরা সবাই কিন্তু মুনি ঋষির বংশধর। এটা যারা উপেক্ষা করেছে তারা নরকে যাবে যাবে যাবে। ঠিক? তা আমার ভক্ত শিষ্যরা সব জানে। এইগুলো তাদের শেখানো হয়, তারা উজ্জ্বল বর্ণ, তাদের জাত কুলমান নেই, তারা প্রত্যেকেই ব্রাহ্মণ। তাই এসো সেই ব্রহ্মকে জাগাবার জন্য সদ্গুরুর আজ্ঞা নিয়ে, দীক্ষাগুরুর আজ্ঞা নিয়ে, মায়ের আজ্ঞা নিয়ে শুরু করছি আজকে ব্রহ্ম গায়ত্রী পর্ব। কবার বলবো? 11 বারের নিচে তো বলবোই না। 12 বার 13 বার হলে সেটা আমার লাভ, প্রতিটি জীবের লাভ। এসো ব্রহ্ম গায়ত্রী আমাদের সঙ্গে বলো। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ।
ওম ভূর্ভুবস্য তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম সমগ্র অখণ্ড ভূমণ্ডল থেকে আরম্ভ করে মহাশূন্য মহাকাশে মহাগঙ্গা সাগরের ধ্বনিতে প্লাবিত করে দাও। যেমন সমুদ্র মন্থন হয়েছিল ওঙ্কার ধ্বনি প্রতিধ্বনিতে গুঞ্জরিত করে দাও। ও সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ হয়ে একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে। কান পেতে শোনো আর মুখে বলো ওম। সমস্ত ভগবান ভগবতীদের দেব দেবীদের দেবালয়ে একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে। হৃদয় দিয়ে বলো ওম। সমস্ত মুনি ঋষি বৈষ্ণব সাধু গুরু সবারই বাসস্থানে মন্দিরে একটাই ধ্বনি প্লাবিত হচ্ছে। মুখে বলো ওম ওম, কান দিয়ে শ্রবণ করো ওম। জাগতিক জগতে খিটি অব তেজমরুদ্ভূমে একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে ওম। মহাশূন্যে জাগতিক জগতে প্রতিটি অনু পরমাণুর মধ্যে মহাশক্তিধর ওঙ্কার ধ্বনি হচ্ছে। কান দিয়ে শোনো, হৃদয় দিয়ে বলো ওম। স্রষ্টার সৃষ্টি সমস্ত জীব আত্মার প্রতিধ্বনি শোনো ওম। পৃথিবী কেন সমগ্র অখণ্ড মণ্ডলে এমন কোনো মন্ত্র সৃষ্টি হয়নি যার আগে বা পিছে ওম ওম ধ্বনি প্রবাহিত হয় না। সপ্ত পাতালে রসাতলে একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে। হৃদয় তারে বেঁধে তারে সর্বদা বলো ওম। এবার আমরা কিছুক্ষণ ধ্যানে যোগে চলে যাব। কিছুক্ষণ তোমরাও দুটো চোখ মুদে বুঝে দুটো ভ্রুর মাঝখানে একটা শীতল জলের ফোঁটা দিয়ে ওই জায়গায় তোমার চিন্তা ভাবনাকে নিয়ে যাও আর ওখানে ওঙ্কারকে দেখার প্রযত্ন। বাদ বাকিটা দীক্ষাগুরু বলবে। আমিও দীক্ষাগুরু, ভিডিওতে তো বলবো না। এই জন্যই বলি সবাই দীক্ষাগুরু বলে কাঁদো, ডাকো, দেখবে তার পাওয়ার। সে তোমার শয়নে স্বপনে কিংবা নিজ দেহ নিয়ে তোমার কাছে চলে যাবে, তাই না? হ্যাঁ, এসো। বেশ 1 মিনিট হলো। ওই বিশ্বপিতা বিশ্বমাতাকে এবার আহার দেব। রোজই বলি তিনি না খেলে আমরা খেতে পারবো না। আমরা তো সনাতনী, আমাদের প্রসাদ সেবা তো দেখেছ। সারাদিন উপবাস থেকে যাব, তবু খাবো না যতক্ষণ একটি ভক্ত বাকি থাকবে, তাই না? আমরা দুজনে যে প্রসাদ সেবা করি, চ্যানেলটা দেখবে বুঝে যাবে প্রসাদের আদর কত। না, এবার আমরা খাওয়াচ্ছি, তোমরাও ঈশ্বরকে এইভাবে খাওয়াবে। দোষ কারুর নয় গো মা, দোষ
আমি সখা তো সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, মাগো পুণ্য ক্ষেত্রে মাঝে কাটিলাম কূপ। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, মাগো পুণ্য ক্ষেত্রে মাঝে আমি কাটিলাম কূপ। আমার সে কূপে বেরিল কালো রূপ জল। মাগো কি জানো, আমরা পুত্র কন্যা আরাধনা করি, ভালো একটা স্ত্রী চাই। তারা এমন হয়ে ওঠে যে পিতার জীবন নিতে তারা প্রস্তুত হয়ে যায়। কেন? ওই জন্য এই গানটা গাইছি। স্ত্রী পুত্র কন্যা সব তো সুন্দর সুন্দর হবে। আমার সে কূপে বেরিল কালো রূপ জল, তাতেই কাল হলো গো মা। মা গলা ছাড়ছে না, ধরেছে মা। আমার কি হবে তারিণী ও মা ত্রিগুণধারিণী। আমার কি হবে মা তারিণী ও মা ত্রিগুণধারিণী। বল মা। দ্বিগুণ করেছো আমার সগুণী, ভেবে দাসরথী। কহে অনিবার বাড়ি ঝরে দুই নয়নে, আমার যা ছিল বাড়ি চোখে ক্রমেণ বক্ষে। আমার জীবনে আত্মা মা কেমনে হবে রক্ষে। আমি আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। কটা খেতে করো পার মা। মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। গাও, মাকে সেই গানটা গাইবে শোনাও। তোমার ভক্ত শিষ্যরা শুনবে। মন্দিরে বসে বাবা পাগলার গান, খেলা মা এই গান শুনলে থাকতে পারে। গো বাবা পাগলার গান গাইছে কি ভববন্ধু, তার পত্নী শ্যামা। খেলতে দেব মন্দিরে বসে খেলা করো মা গো। আমি তো অন্য যারা তারা দেখতে পায় না। খেলতে দেব। দেখো মা খাচ্ছে। বেরিয়ে কোথাও যেও না গো মা গো, বেরিয়ে কোথাও তুমি যেও না গো মা গো, কোথায় আমি খুঁজতে
ভোগ নৈবেদ্য সাজিয়ে দেব, তোমার ভোগ নৈবেদ্য সাজিয়ে দেব। মাগো তুমি খেলে আমি খাবো, মাগো তুমি খেলে আমি খাবো। মন্দিরে বসে খেলা করো মাগো, আমি তোমার খেলতে দেব। অসাধ সাধনা করে পেয়েছি তোমায় হৃদ মন্দিরে। অসাধ সাধনা করে পেয়েছি তোমায় হৃদ মন্দিরে। আর তুমি যেও না ছেড়ে আমায়, আর তুমি যেও না ছেড়ে, নইলে পাগল হয়ে যাব, নইলে আমি পাগল হব। মন্দিরে বসে খেলা করো মাগো, আমি তোমার খেলতে দেব। আর পারি না খুঁটি নাটি, চাই তোমার চরণ দুটি মাগো। আর পারি না খুঁটি নাটি, চাই তোমার চরণ দুটি। তোমার ভাবা এবার চাইছে ছুটি, তোমার ভাবা এবার চাইছে ছুটি। এবার আমি মুক্ত হব মাগো, এবার আমি মুক্ত হব। মন্দিরে বসে খেলা করো মাগো, আমি তোমার খেলতে দেব। জয় মা জয় মা জয় মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা জননী জগত তারিণী, জয় মা নাদা শক্তি, জয় মা জননী জগত তারিণী, জয় মা নাদা শক্তি, জয় মা শক্তি, জয় মা ভক্তি, জয় মা শিব শঙ্করী, জয় মা শক্তি, জয় মা ভক্তি, জয় মা শিব শঙ্করী, জয় মা 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 জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা
ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জয়া তুমি অপর্ণায় ভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া জয় মা 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 জয় জয় মা 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 তারা ব্রহ্মময়ী ওম মা তারা ব্রহ্মময়ী ওম মা তারা ব্রহ্মময়ী ওম মা তারা ব্রহ্মময়ী ওম 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 হরি ওম হরি ওম হরি ওম জয় জয় তারা জয় 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 তারা জয় তারা জয় জয় তারা জয় জয় তারা মাগো জ্ঞান হুঁশ সবই চলে যায়, তোমার কাছে এলে সেই চৈতন্য আমার কাছে আসে, শ্যামা আমার কাছে আসে। তাই আমরা বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যাই তখন। তাই প্রত্যেককে বলছি, কমেন্টস করো, লিখো ওম মা তারা ব্রহ্মময়ী। আরাম হি আরাম, শান্তি শান্তি। আসতে হরি, যেতে হরি, থাকতে হরি। শ্মশান ঘাটে যখন নিয়ে যায় বলো না হরি বল, কেউ বলো রাধে রাধে বল, বলো ভয়ের চোটে বলো রাম রাম। হরি বলা শেখো। শ্মশানে ডাকিছে শ্যামা মা, ওরে আয় আয়। শ্মশানে ডাকিছে শ্যামা মা, সন্তানে দিতে কোল বড়া ভয় রূপে মা, ডাকিছে সন্তানে ওরে আয় আয় আয়, ওরে আয় কোলে আয়। শ্মশানে ডাকিছে শ্যামা মা, আমার মায়। শ্মশানে ডাকিছে শ্যামা মা, জ্বলিয়া মরিলিকে সংসারে জ্বালায়, ওরে জ্বলিয়া মরিলিকে সংসারে জ্বালায়। জননী ডাকিছে ওরে কোলে আয়, কোলে আয়, কোলে আয়। শ্মশানে ডাকিছে শ্যামা মা, হৃদয় শ্মশান তত দাও দাও করে চলছে সদা সর্বদা। শান্তি নেই, শান্তি নেই। শান্তিময়ী তুমি এসে হৃদয় শ্মশানে বসো। জয় মা। বলো হরি ওম, হরি ওম, হরি ওম। কমান্ডে লিখবে ওম মা তারা ব্রহ্মময়ী, হরি ওম, হরি ওম। একটাই মন্ত্র হরি ওম, হরি ওম। ওম ছাড়া কোনো মন্ত্র সৃষ্টি হয়নি, হবে না। তাই কমেন্টসে লিখো ওম, হরি ওম। আর যত পারো শেয়ার করে দিও। ঈশ্বরীয় নাম, জগৎজননীর নাম সারা বিশ্বে ছড়িয়ে দাও। ভগবন্ধুর নির্দেশ,
সবাই ব্রহ্মের সন্তান, সবাই নিজের বংশকে রক্ষা করো। বংশ রক্ষা না হলে কত কোটি কোটি সুন্দর আত্মা ঘুরে বেড়াচ্ছে, তারা মায়ের গর্ভ পাচ্ছে না বলে জন্ম নিচ্ছে না। প্রকৃত বাবা পাচ্ছে বলেই জন্ম নিচ্ছে না, পাচ্ছে না তাই জন্ম নিচ্ছে। প্রকৃত বাবা হও, প্রকৃত মা হও, সদ্গুণ সম্পন্না হও। তাই ভববন্ধুর এই বাণীগুলো মনে রেখো, ঠিক আছে? শেয়ার করে দাও, লাইক করো আর কমেন্টস করো। কিছু জানার জন্য এমন কমেন্টস করবে না যে কমেন্টসে আমার আত্মা, তোমার আত্মা আত্মঘাতী হয়ে যাবে, করবে না। বুঝতে না পারো 1000 বার জয় মা। আর প্রতিদিন শ্যামা মায়ের সঙ্গে, জগৎজননীর সঙ্গে, ভববন্ধুর সঙ্গে, বিশ্বপিতার সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি, শান্তি।